ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন যে ধৈর্য কোথায় ধারণ করব। 4টি জায়গার মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 1, আল্লাহ কর্তৃক নির্দেশিত ইবাদত বন্দিগি আদায় করার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। নাম্বার 2, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 3, দুঃখ কষ্ট ও বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 4, বিপদে পড়ার সাথে সাথেই ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ, 4টি ক্ষেত্রের মধ্যেই আমাদের জীবনের সর্বাধিক চলে এসেছে। আর এর মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করি, 1 নম্বর যদি দেখি আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত ইবাদত বন্দিগি আদায়ের ক্ষেত্রে আমার কাছে ঘুমটা খুব প্রিয়, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলো, আল্লাহ তাআলার নির্দেশ হলো যে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা। অতএব এখানে আল্লাহ তাআলা হুকুমকে প্রাধান্য দিতে হবে, ঘুমকে প্রাধান্য দেওয়া চলবে না। তো এই ক্ষেত্রে আমাদের যত কষ্টই হোক না কেন, ধৈর্যের সাথে, হোক শীত হোক গরম, ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে। এরপর রয়েছে আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ আমল থেকে বিরত থাকা। আমাদের কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস, আমাদের মা বাবাকে কষ্ট দেওয়ার অভ্যাস, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মা বাবাকে কষ্ট না দেওয়ার জন্য বলেছেন, মা বাবার হুকুম আহকাম মানার জন্য বলেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। নফস যদিও বিরোধিতা করে, তারপরে এখানে ধৈর্য ধারণ করতে হবে। তো এই ক্ষেত্রে দুঃখ কষ্ট বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, সর্বোপরি আমাদেরকে দুঃখ কষ্টের মধ্যে বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়ার সাথে সাথেই কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে।